नमस्कार ইয়ার इंटरनेट स्कूल चैनले तुम्हारे सकल के स्वागत। तो आज के আমরা তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 16 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে এসআইতে তাপের একক হলো, সঠিক উত্তরটা হবে অপশন বি জুল। দুয়ে বলেছে আলোকরশ্মির প্রতিফলক তলে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি 0 ডিগ্রি। পরে তিনে বলেছে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ আপাতন কোণ অপেক্ষা, সঠিক উত্তরটা হবে অপশন এ বড় হয়। পরবর্তীতে বলেছে সমবেগে গতিশীল কোন বস্তুর ত্বরণ হলো, সঠিক উত্তরটা হবে অপশন সি 0। পরে বলেছে এসআইতে বলের একক হলো, সঠিক উত্তরটা হবে অপশন ডি নিউটন। পরে বলেছে বেগের পরিবর্তনের হারকে বলা হয়, সঠিক উত্তরটা হবে অপশন বি ত্বরণ। পরবর্তীতে বলেছে সিসার চিহ্ন হলো, সঠিক উত্তরটা হবে অপশন সি পিবি। পরবর্তীতে বলেছে ফেরিক অক্সাইডে আয়রনের যোজ্যতা হলো, সঠিক উত্তরটা হবে অপশন এ 3। পরবর্তীতে বলেছে পটাশিয়াম ক্লোরেটের সংকেত হলো, সঠিক উত্তরটা হবে অপশন সি KClO3। পরবর্তীতে বলেছে খাবার সোডার জলীয় দ্রবণের পিএইচ এর মান, সঠিক উত্তরটা হবে অপশন সি 7 এর বেশি। পরবর্তীতে বলেছে আপেলে থাকে, সঠিক উত্তরটা হবে অপশন সি ম্যালিক অ্যাসিড। পরবর্তীতে রক সল্ট বলা হয়, সঠিক উত্তরটা হবে অপশন বি বিট লবণ। পরবর্তীতে আছে দুয়ে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে সূচিছিদ্র ক্যামেরার বস্তুর ড্যাশ প্রতিকৃতি গঠিত হয়, উত্তরটা হচ্ছে উল্টো। পরবর্তীতে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফ ড্যাশ তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হয়, উত্তরটা হচ্ছে 80 ক্যালোরি তাপ। পরবর্তীতে তিনে বলেছে এসআইতে কার্যের একক হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে আর্গ। পরবর্তীতে বলেছে 1 জুল ইজ ইকুয়াল টু ড্যাশ ইন্টু 1 মিটার, উত্তরটা হচ্ছে 1 নিউটন। পরবর্তীতে বলেছে টিন মৌলটির চিহ্ন হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে SN। পরবর্তীতে বলেছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে Al2O3। পরবর্তীতে বলেছে আয়োডিনের যোগান দিতে নুনে প্রয়োজন মতো ড্যাশ মেশানো হয়, উত্তরটা হচ্ছে পটাশিয়াম আয়োডেট। পরবর্তীতে বলেছে ভিনিগারে ড্যাশ অ্যাসিড থাকে, উত্তরটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তীতে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে বলেছে লিনতাপ কাকে বলে, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, ওর জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, ওর জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে একের অথবা 77 ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়াল টু কত ডিগ্রি সেলসিয়াস, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে একের দিয়ে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলতে কি বোঝায়। উত্তরের প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে দুইয়ের অথবা বলেছে নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। উত্তরের প্রশ্নটার জন্য এই প্রশ্নটা থেকে এই 3 নম্বর সূত্রটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে তিনি প্রদত্ত সমীকরণগুলির সমতা বিধান করো। এতে বলেছে CH4 + O2, সেখান থেকে হচ্ছে CO2 + H2O। বিতে বলেছে Na2CO3 + HCl, সেখান থেকে হচ্ছে NaCl + CO2 + H2। এর উত্তরটার জন্য দেখো এই 7এরটা, এর উত্তরটার জন্য দেখো এই 3এরটা হবে। পরবর্তীতে বলেছে 4 পলিথিন পলিমারটির মনোমারের নাম কি, এটি থার্মোপ্লাস্টিক না থার্মোসেটিং পলিমার। পলিথিন পলিমারটির মনোমারের নামের জন্য দেখো এই প্রশ্নটা থেকে লিখতে হবে, মনোমারের নাম হচ্ছে ইথিলিন। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হবে দেখো থার্মোপ্লাস্টিক, ঠিক আছে। পরবর্তীতে বলেছে 4 অথবা পুকুরে মাছ চাষ করার সময় জলে চুন মেশানো হয় কেন, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। একে বলেছে আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। কোনো আলোক রশ্মি দর্পণের সঙ্গে 20 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে। প্রতিফলনের সূত্র দুটো দেখে নাও। প্রথমটা দ্বিতীয় প্রশ্নটার জন্য দেখো প্রথমে এই ছবিটা অঙ্কন করবে, সমাধানটা দেখে নাও এই পর্যন্ত। পরবর্তীতে 4 বলেছে এক ব্যক্তি উত্তর দিকে 4 মিটার এবং তারপর পূর্ব দিকে 3 মিটার হেঁটে গেলেন। ব্যক্তিটি
ব্যক্তির স্মরণের মান নির্ণয় করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর আগের পাতায় যে ছবিটা অঙ্কন করা আছে ওই ছবিটাও এইটা যখন সমাধান করবে তার সাথে সাথে অঙ্কন করবে। পরবর্তীতে তিনি বলেছে নিম্নোক্ত বিক্রিয়াগুলি কি ধরনের বিক্রিয়া তা লেখো। এতে বলেছে CaCO3, সেখান থেকে হচ্ছে CO প্লাস CO2। বিতে বলেছে Zn প্লাস CuSO4, সেখান থেকে হচ্ছে ZnSO4 প্লাস Cu। সিতে বলেছে FeSO4 প্লাস BaCl2, সেখান থেকে হচ্ছে FeCl2 প্লাস BaSO4। হচ্ছে বিয়োজন বিক্রিয়া, এরটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, সি এরটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। পরবর্তীতে বলেছে 4-এর 4 সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা 5-এ বলেছে কোনো কাঁচের মধ্যে কোনো ধাতব অক্সাইডের উপস্থিতির জন্য এদের রং যথাক্রমে হলুদ, নীল ও সবুজ হয়। দেখে নাও, এই ছকটা থেকে লিখতে হবে, ঠিক আছে। হলুদের জন্য আয়রন অক্সাইড, নীলের জন্য কোবাল্ট অক্সাইড, সবুজের জন্য ক্রোমিয়াম অক্সাইড, এইগুলো। পরবর্তীতে আছে লাইফ সায়েন্স। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে কোলাজেন প্রোটিন যেখানে থাকে তা হলো সঠিক উত্তরটা অপশন বি লিগামেন্টে। দিয়ে বলেছে প্রদত্ত যে ভিটামিন দাঁত ও হাড়ের স্বাভাবিক গঠন ঠিক রাখে তা হলো সঠিক উত্তরটা অপশন সি ভিটামিন ডি। পরবর্তীতে তিনি বলেছে অ্যানিমিয়া হয় যে খনিজ মৌলের অভাবে তা হলো সঠিক উত্তরটা অপশন ডি আয়রন। পরবর্তীতে বলেছে প্রদত্ত কোনটি ভারতবর্ষের 4টি হটস্পটের মধ্যে পড়ে না। যেটা পড়ে না সেটা হচ্ছে অপশন ডি পশ্চিম হিমালয়। পরবর্তীতে বলেছে বিশ্ব উষ্ণায়ন ঘটায় প্রদত্ত কোন গ্যাসটি। উত্তরটা হচ্ছে অপশন এ CO2। আফ্রিকা থেকে কোন বহিরাগত মাছ আনায় আমাদের গ্রাম বাংলার জলাভূমিতে মৌরলা, পুঁটি, খলসে ইত্যাদি স্থানীয় মাছেদের অস্তিত্ব বিপন্ন হয়েছে। সঠিক উত্তরটা অপশন সি তেলাপিয়া। পরবর্তীতে বলেছে ফাইলেরিয়া রোগ ছড়ায়। সঠিক উত্তরটা অপশন বি কিউলেক্স মশকি। পরবর্তীতে বলেছে পারদ ধাতুটি যে রোগের জন্য দায়ী তা হলো সঠিক উত্তরটা অপশন এ মিনামাটা। পরবর্তীতে বলেছে ম্যালেরিয়া যে মশাবাহিত রোগ তা প্রমাণ করেন। সঠিক উত্তরটা অপশন ডি রোনাল্ড রস। পরবর্তীতে দিয়ে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে বলেছে কোন খনিজ মৌলের অভাবে মানুষের গয়টার রোগ হয়। উত্তরটা হচ্ছে আয়োডিন। পরবর্তীতে দিয়ে বলেছে চকলেটে বাদামি রং হিসাবে কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়। উত্তরটা হচ্ছে ক্যারামেল। পরবর্তীতে বলেছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের প্রধান খাদ্য কোন গাছের পাতা। উত্তরটা হবে ইউক্যালিপটাস গাছের পাতা। পরবর্তীতে বলেছে কুইনাইন নামক উপক্ষার কোন ঔষধি গাছ থেকে পাওয়া যায়। উত্তরটা হচ্ছে সিঙ্কোনা। বলেছে ওআরএস এর সম্পূর্ণ নাম লেখো। সম্পূর্ণ নামটা দেখে নাও। পরবর্তীতে বলেছে WHO এর সম্পূর্ণ নাম লেখো। WHO এর সম্পূর্ণ নামটা দেখে নাও। পরবর্তীতে তিনি বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো তিনটি। একে বলেছে মানুষের শরীরে অতিরিক্ত পরিমাণ প্রোটিন এবং লিপিড জমা হলে কি কি ক্ষতি হতে পারে। প্রোটিন জমা হলে কি কি ক্ষতি হতে পারে তার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। তাহলে শরীরে কি কি ক্ষতি হয় তার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে দিয়ে বলেছে জলে ও ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলির নাম লেখো। দ্রবণীয় ভিটামিনগুলোর নাম দেখে নাও, ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম দেখে নাও। পরবর্তীতে বলেছে বিশ্ব উষ্ণায়নের ফলাফল কি কি হতে পারে তা উল্লেখ করো। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলো লেখো, এখান থেকে লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত দেখো দেওয়া আছে উত্তরটা। এবার যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন তাহলে 4টে পর্যন্ত লিখবে, আর হচ্ছে যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত লিখে দিও। পরবর্তীতে বলেছে একটি বায়ুবাহিত একটি জলবাহিত মানুষের রোগের নাম উল্লেখ করো। বায়ুবাহিত একটা রোগ তোমরা পাবে তোমাদের বই 274 পাতায়, সাধারণ সর্দি কাশি। আর বায়ুবাহিত রোগ হচ্ছে তোমরা আমাশয় লিখতে পারো। এছাড়া তোমরা তোমাদের বইয়ের 284 পাতায় কলেরা রোগও লিখতে পারো। পরবর্তীতে 4-এ বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 3টি। একে বলেছে খাদ্যতন্তু কাকে বলে উদাহরণ দাও। ফাইটোকেমিক্যালসে কি ধরনের রঙিন রাসায়নিক যৌগ থাকে। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। এর দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। উত্তরটা হচ্ছে ক্যারোটিনয়েডস আর ফ্ল্যাভোনয়েডস। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-2 পৃথিবীর জীববৈচিত্র্য
হ্রাসের কারণগুলি উল্লেখ করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে লিখে দিও। পরবর্তীতে তিনি বলেছে খাদ্যজাল কাকে বলে, একটি উদাহরণের সাহায্যে খাদ্যজাল বোঝাও। কাকে বলে সেই প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। খাদ্যজালের উদাহরণের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখে দিলেই হবে। এই খাদ্যজালটা অবশ্যই আঁকতে হবে, ঠিক আছে? এটা না লিখলেও চলবে এই ব্যাখ্যাটা, কিন্তু এই খাদ্যজালটা অবশ্যই আঁকতে হবে। পরবর্তীতে 4 বলেছে একটি উপকারী ব্যাকটেরিয়া ও একটি উপকারী ছত্রাকের নাম লেখো। কালাজ্বর রোগ কে ছড়ায়? উপকারী ব্যাকটেরিয়া হচ্ছে ল্যাক্টোবেসিলাস, উপকারী ছত্রাক হচ্ছে ইস্ট, রোগ ছড়ায় হচ্ছে বালিমাছি। ছিল তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 16-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।